হয়ে গেল, 18 মাস টাইম আছে। আমরা বললাম যে আমরা চেষ্টা করব যে 10 মাসের মধ্যে অন্তত পক্ষে বেশ কিছুটা জায়গায় যদি আমরা জলটা পৌঁছে দিতে পারি। এটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে। যা যা সাপোর্ট দরকার আমরা এজেন্সিকে দেব, আমাদের ইঞ্জিনিয়াররা দেবে, আমাদের জনপ্রতিনিধি সবাই মিলে এটা আমরা এই কাজটা করব, কারণ শিলিগুড়ির মানুষকে আমরা যত তাড়াতাড়ি আমরা জল পৌঁছতে পারি। দ্বিতীয় পর্যায়ে এখন এটা টেন্ডার অ্যামাউন্ট আছে প্রায় 300 কোটি টাকা, 289 মনে হয় আছে। এর আগেরটা 204 কোটি টাকা, সব মিলে আরও কিছু আছে, সব মিলে 511 কোটি টাকার প্রজেক্ট আছে এটা। আর তারপরে থার্ড ফেজে প্রায় 700 কিলোমিটারের মতো পাইপলাইন রেস্টোরেশন নতুন করে তৈরি করতে হবে, যাতে 88,000 হাউস হোল্ডের মধ্যে আরও কানেকশন যাবে। 13টা ওইচআর হবে। এখানে খুব বড় পন্ড হচ্ছে এবং রিজার্ভার, অন্যান্য র ওয়াটার, এই সমস্ত অনেক টেকনিক্যাল কাজ আছে। সেই কাজগুলো শুরু হয়ে গেল। ফার্স্ট ফেজের কাজটা অনেক দূর এগিয়েছে। দুটো কাজে আমরা মনিটরিংয়ে আছি, টাস্ক ফোর্স আছে। প্রত্যেক মাসে এখন 2 দিন করে মিটিং করছি, এটা সপ্তাহে 1 দিন করে মিটিং করবো। কত মানুষের সুবিধা হবে এখানে? যেই জায়গাগুলো দিয়ে যাচ্ছে, এমনি তো এখন জল জীবন মিশনের দিয়ে অনেক বাড়িতে বাড়িতে গেছে। তাছাড়াও আমরা এখানকার মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ, জায়গায় জায়গায় কিছু কিছু জল আমরা মানুষকে, ফুলবাড়ির মানুষকে দেবো। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এটা ফুলবাড়ির মাটিতে হচ্ছে এবং ফুলবাড়ির সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা, যারা প্রাক্তন যারা বর্তমান, তারা সবাই মিলে সহায়তা করছেন এবং তাদের আমাদের প্রতিশ্রুতি মতো যেখানে যেখানে জল দেবো। বিরোধীরা এসছেন, আমরা সবাইকে ডাকি সব প্রকল্পে। পুরসভা হচ্ছে একটা পরিবার, এখানে বিভিন্ন তা থাকবে, সেটা রাস্তায় অন্য জায়গায় থাকবে। ডেভেলপমেন্টের কাজে ঐক্যবদ্ধভাবে করা উচিত। আমরা সিপিএমকেও বলেছি, কংগ্রেসকেও বলেছি, ভারতীয় জনতা পার্টিকেও বলেছি, মানে কাউন্সিলর, এলপি, পরিষদের দল নেতা, সবাইকে বলেছি। যারা আসছে তাদেরকে স্বাগত, যারা আসেনি তারাও আগামী দিনে সামিল হবে। এটা